আজকের ভিডিওটাও শুরু করলাম কিন্তু একদম ডিব্রুগড় টাউন থেকে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা হলো রামনবমীর দিনেরই ভিডিও। রামনবমীর দিনের একটা দিনের বেলার পুজোর ভিডিও শেয়ার করেছি। আর এটা হলো রামনবমীর দিন সন্ধ্যের সময় আমরা একটু বাজারে চলে গেছিলাম। ডিব্রুগড় বাজারে একটু গেছিলাম বাজার করতে, যেহেতু সামনেই পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের বাজার করার জন্য ওই দোকানটায় গিয়েছিলাম। তো রামনবমীর জন্য রেলি বের হয়েছিল, তো রেলিটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো এই দাদাটার দোকানে এসেছিলাম আমরা কুর্তি কেনার জন্য। তো এখানে খুবই ভালো দামে কুর্তিগুলো দিচ্ছিল। 200 টাকা করে কুর্তি ছিল। যেরকম খুশি ডিজাইনের কুর্তি নাও, সব কুর্তির দামে 200 টাকা করে। তো 200 টাকা করে দুটো কুর্তি আমিও কিনে নিলাম। তারপরে দেখো আমরা বাজার থেকে চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটা হোটেল আছে, রাজেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার। এই হোটেলটার মিষ্টি একদম সেই দারুণ মিষ্টি, খেতে অনেক টেস্ট। তো যখনই ডিব্রুগড় যাই এই এরিয়াটায় গেলে কিন্তু এই হোটেলে ঢুকে মিষ্টিটা খাই। আর এই হোটেলটার অপোজিটেই দেখো একটা ডেন্টাল ক্লিনিক। আর এখানে আমি একবার আমার ডক্টর দেখিয়েছিলাম। এক সাইডে ডেন্টাল আর অপর সাইডে হলো হোটেল, মানে মিষ্টি খাও আর গিয়ে দাঁত ঠিক করো, দাঁত খারাপ হলে গিয়ে দাঁত ঠিক করো। যাই হোক, তারপরে হোটেলে মিষ্টি খেয়ে আমরা রাস্তায় আরও দুটো পুজো হচ্ছিল। বললাম না ডিব্রুগড়ে অনেকগুলো পুজো হয়, বাসন্তী পুজো। তো আজকে কিন্তু রামনবমীর দিন আমরা সকাল থেকে রাত অবধি সারা দিন ঘুরেছি। তো এই যে রাস্তায় যেতে যেতে আরও দুটো পুজো পেলাম। তো পুজোতে ঢুকে মাকে প্রণাম করে একটুক্ষণ মণ্ডপে বসে তারপরে চলে যাব বাড়িতে। তো এই যে দেখো আরেকটা পুজোতে আসলাম। এখানে ছোট্ট মূর্তি, দেখো মূর্তিটা দেখতে কি ভালো লাগছে। ছোট্ট মূর্তি করে এখানে পুজো হচ্ছে। এটা হলো আমার পিসির বাড়ি যেতেই রাস্তায় কিন্তু এই পুজোগুলো, ওই এরিয়াতে শান্তিপাড়া এরিয়াতে এই পুজোগুলো ডিব্রুগড়ে। তো আমরা দেখো সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যের সময় বাজার হাট করে দুটো পুজো দেখে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে একটু শুধু সাজগোজটা একটু চেঞ্জ করে, শাড়ি কাপড় কিছুই চেঞ্জ করে নিই, আবার আমরা বেরিয়ে পড়েছি রাত্রিবেলা ঘুরতে। মানে ভাবা যায় একদম আমরা যেরকম আমাদের এখানে তো বাসন্তী পুজোটা হয় না, আমরা এই পুজোটা ফিলেই করতে পারি না। বাসন্তী পুজোতেও যে এত হইচই, একদম আমাদের শারদীয় দুর্গা পুজোতে যেরকম আমরা করি ওরকমই হইচই কিন্তু বাসন্তী পূজাতে ডিব্রুগড়ে ওরকমই হুলস্থুল, ওরকমই পূজা, ওরকমই মানুষ, মেলার মতো মানুষ বেরিয়েছে পুজোতে ঘুরতে। আর আমরা আমাদের জায়গায় থেকে এই পূজাটার গন্ধ বাতাসও পাই না, এমন জায়গায় আমরা থাকি। তো যাই হোক, এই বছর আমাদের ভাগ্যক্রমে ডিব্রুগড় গিয়ে আমাদের বাসন্তী পুজো দেখা হলো। তো দেখো আমরা সন্ধ্যের পর আবার বাড়িতে এসে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি আমরা রাত্রিবেলা ঘুরতে। এবার আমরা এসে পড়েছি ডিব্রুগড় বড় কালী মন্দিরে। বড় কালীবাড়ি দিনের বেলা দেখেছিলাম জিগজ্যাগ রোডের কালীবাড়ির পুজো, আর এখন দেখতে এলাম আমরা বড় কালী মন্দিরের পুজো। এই মন্দিরটা খুব জাগ্রত নাকি শুনেছি। তো আমরা এখানে এসেছি আর দেখো কতটা ভিড় মানুষের। এখানে মন্দিরের সামনে অনেকটা দোকানপাটও বসেছে আর অনেক মানুষের ভিড়। তো এবার আমরা সন্ধ্যার সময় গেছি, আমার মা, আমি, আমার বড় শ্রীমান আর হলো আমার বোনের বর, আরেক বোন, আমার যে বোনের বিয়েতে আমি এসেছিলাম ওই বোনের বর। এবার ডিব্রুগড়ে এসে খুবই ভালো লাগছে, কেননা বোনও এসেছিল বাড়িতে। আর ও এসেছে বলে কিন্তু এবার ঘোরাফেরাটা একটু বেশি হচ্ছে, যেহেতু ওখানকারই মেয়ে। তো সব কিছু জায়গা, রাস্তাঘাট ওর পুরো চিনা। আমাদের তো কিছুই চিনা না, আমরা চিনি না। আমরা তো গলিতে বেরোলেই, ডিব্রুগড় গলিতে বেরোলেই আমরা হারিয়ে যাই। তারপরে আবার খুঁজে মানুষকে জিজ্ঞাসা করে বাড়ি ফিরে আসি। এমনটাই হয় যখনই আমি পিসির বাড়ি যাই না কেন। ওইদিকের গলিগুলো সব সেম, আর গলিগুলোতে মনে হয় যেন ওগুলো গলি না, একটা ভুলভুলাইয়া। সব গলি সেম, কিছু বোঝা যায় না। গেলে এক গলির থেকে না ঢুকে আরেক গলিতে ঢুকে যায়, আবার মানুষকে জিজ্ঞাসা করে বেরিয়ে আসি। এমনটা আমার সাথে অনেক দিন হয়েছে।
তো দেখো ঢুকে পড়লাম আমরা মন্দিরে, আর মন্দিরে অনেক ভিড় ছিল। তো মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে প্রসাদ টসাদ নিয়ে দর্শন করে তারপরে ওখানে আমরা বসে অনেকক্ষণ, ওখানে খুব ঢাকের লড়াই চলছিল। মানে ঢাকটা এত সুন্দর ঢাক বাজাচ্ছিল না, কি বলবো, ওখানে মনে হচ্ছিল যেন ওখানে বসেই থাকি আর ঢাকটা শুনি। তো আমি অনেকখানি ঢাকের ভিডিও করেছি, তোমরাও শোনো আমার সাথে ঢাকটা, আর বলবে কমেন্ট করে অবশ্যই যে কেমন লাগছে ঢাকের বাদ্যিটা শুনতে কেমন লাগলো। খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছিল মায়ের মণ্ডপের চারিপাশটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর দেখো কি পরিমাণে মানুষের ভিড়, চারিদিকটা সুন্দর করে সাজিয়েছিল। আবার সেলফি পয়েন্টও দিয়েছিল একটা মধ্যে, সবাইকে যেন গিয়ে এখানে সেলফি মারে তার জন্য। তো খুব সুন্দর সাজানো গুছানো, আর মন্দিরটাও খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা। তো আমরা এখানে অনেকক্ষণ বসে এখানে ঢাক বাজানোটা শুনবো, মায়ের দর্শন করবো, প্রসাদ খাবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো তোমরাও ঢাকের বাদ্যিটা শুনো আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যে কেমন লাগলো। তো মন্দিরে বসে বসে একটু ভিডিও করছিলাম। তো ও হলো মানি, আমার পিসির দেওরের মেয়ে। আর আমার বড় শ্রীমা আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই কেন আসেনি, মানে আমার ছোট ছেলে কেন আসেনি এখন আমাদের সাথে ঘুরতে। তো আজকে সারাদিন আমরা এত পরিমাণ ঘুরেছি না যে ওর পা ব্যথা করছিল, ও বলছিল আর যাব না, সন্ধ্যার সময় আর যাব না। আর সত্যি কথা টাউনে তো অনেক মানে গলি অনেক হাঁটা হয়, রিক্সা নিয়ে ঘোরা যায়, কিন্তু হেঁটে ঘুরতে আলাদাই ভালো লাগে, হাঁটতে রাস্তাঘাট দিয়ে চেনা যায়। তো অনেকক্ষণ পুজোর এখানে বসলাম, অনেকক্ষণ ঢাকের বাদ্যি শুনলাম, ঢাকটা শুনলাম। এত সুন্দর ঢাক বাজাচ্ছিল ছেলেগুলো, 4টে ছেলে ঢাক বাজাচ্ছিল, ঢাক কাসর শুনে খুবই ভালো লাগছিল, ঢাক বাজানোটা খুবই সুন্দর ছিল। তো অনেকক্ষণ বসে শুনেছি, ওখানে প্রসাদ খেয়েছি। তারপরে দেখো চলে এলাম আমরা কালী মন্দিরটা, যে কালী মন্দিরে বড় কালী মায়ের মন্দির, এখানে এসেছি মায়ের দর্শন করার জন্য, যে মায়ের দর্শন করবো, মাকে প্রণাম করার জন্য। আর সাথেই আছে বাবা ভোলেনাথের মন্দির, তো বাবা ভোলেনাথেরও দর্শন করে নিলাম। ঠাকুর দর্শন করে তারপরে আমরা আস্তে ধীরে বাড়ির জন্য রওনা হব। তো এখানে এটা বাড়ির থেকে অনেকটা দূর, বড় কালী বাড়িটা আমার পিসিদের বাড়ি থেকে অনেকটা দূরে আছে। তো আমরা আসার সময় হেঁটেই এসেছি, এখন দেখি কিছু পাই কিনা যাওয়ার জন্য, যেহেতু অনেকটা রাত হয়েছে আর এখন একদম আর এনার্জি নেই শরীরে। আজকে সারাদিন অনেক টোটো কোম্পানি করেছি, সারাদিন শুধু ঘুরেছি, সকাল থেকে স্নান টান করেছি, বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন ঘুরেছি। তো দেখো মন্দিরের চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের ডিব্রুগড়ের বড় কালী মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। এবার আমাদের পুজো ঘোরা শেষ, এটা লাস্ট পুজো ছিল, এটা দূরে ছিল বলে এটা রাত্রিবেলার জন্য রেখেছিলাম, যে রাত্রিবেলা এখানে আসবো। তো এখানে মন্দিরে এসে কিন্তু আমরা পাশে এখানে মন্দিরের সামনে আমাদের একটা পরিচিত বাড়ি আছে, একটা দিদার বাড়িতে গিয়েছিলাম দিদার সাথে দেখা করতে, ওগুলো আর ভিডিও করা হয়নি। দিদার সাথে দেখা করে এসে এবার আবার মন্দিরে ঢুকে একটু প্রণাম করে
এবার আমরা চলে যাচ্ছি। আর আমরা কিন্তু যাওয়ার সময় ভোগের প্রসাদও খেয়ে গেছি। আর এই মন্দিরে এসে অনেকগুলো ফটো তুলেছি আমরা, 2 বোন মিলে, বোনের বর সবাই মিলে অনেকগুলো ফটো তুলেছি, ওগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। তো টাটা।